আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্ভাবনা ও সংকট। আসন্ন কলকাতা বইমেলা 2025 উপলক্ষে ন্যাশনাল বুক এজেন্সি প্রকাশিত নন্দিনী মুখোপাধ্যায়ের লেখা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্ভাবনা ও সংকট বইটি প্রকাশিত হবে। এটা কোনো উদ্দেশ্য না, কিন্তু যেটা বলার চেষ্টা করেছি এই বইয়ের মধ্যে দিয়ে, সেটা দুটো কোটেশন আমি করব। একটা হচ্ছে MIT নৃতত্ত্ববিদ্যার অধ্যাপক ক্রিস্টিন জে ওয়েলি বলেছে, The right question then is not whether technological innovation brings progress, but who initiates the process of technological transformation and for what ends, and who stands to benefit or lose from such changes. এইটা ঠিক নয় কোয়েশ্চেনটা যে কোনো প্রযুক্তির অগ্রগতি সমাজে বা মানব সভ্যতায় অগ্রগতি আনবে না পিছিয়ে দেবে, এইটা ঠিক নয়। প্রযুক্তির অগ্রগতি সবসময় মানব সভ্যতাকে এগিয়ে দেয়, কিন্তু কে সেটা ব্যবহার করছে, কি পারপাসে ব্যবহার করছে এবং কাদের এই প্রযুক্তির অগ্রগতি থেকে উপকার হচ্ছে, এটাই হচ্ছে প্রশ্ন। যে কারণে আমাদের কাছে প্রশ্নটা আসে, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞান আশীর্বাদ, কিন্তু কে সেটাকে অভিশাপ হিসেবে ব্যবহার করছে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ সবসময় আমরা যেটা বলতে চেয়েছি যে শোষক শ্রেণী বা এখন এই মুহূর্তে পুঁজিবাদ যে সমাজ, তারা পুঁজিবাদী শ্রেণী যারা, তারা এই বিজ্ঞানকে বা প্রযুক্তিকে ব্যবহার করছেন তাদের সাথে। তার মধ্যে আমাদের এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো থেকে শুরু করে সব কথাই এখানে বলা আছে। দ্বিতীয় আরেকজন এবছরে যিনি ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছেন, জিওফ্রে হিন্টার, তার কোটেশনটাও আমি উল্লেখ করতে চাইছি। What we want is some way of making sure that even they are smarter than us, they are going to do things that are beneficial for us. যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা সমৃদ্ধ যে ডিভাইসগুলো, তারা যদি আমাদের থেকে বেশি স্মার্টও কোনো সময় হয়ে যায়, তারা যেন মানব সভ্যতার উপকারের কাজে লাগে। But we need to try and do that in a world where there are bad actors. যেখানে এই মুহূর্তে এমন কিছু মানুষজন আছে যারা ব্যাড অ্যাক্টর করছে, মিল্টনের ভাষা, আমার ভাষা। তার মানে তারা এই মুহূর্তে এই মানব সভ্যতার ভালোর দিকে কাজ করছেন না, খারাপের দিকে কাজ করছেন। Who want to build robot soldiers that kill people. তারা এই কাজই করতে চান, রোবট সোলজার তৈরি করতে চান যারা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। অ্যান্ড ইট সিমস ভেরি হার্ড, সেটা হিন্টন বলেছেন। তাহলে আমরা যেটা বলতে চেয়েছি, এটাতে টেকনোলজি খুব কম আছে, জাস্ট দুটো অধ্যায় আছে, খুব ছোটো দুটো অধ্যায়। শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বিশাল একটা আলাদিনের আশ্চর্য প্রদীপ নয়, এটা বলার জন্য, বোঝানোর জন্য। কম্পিউটার প্রোগ্রাম যেটা মানুষই তৈরি করছে, মানুষই ইন্টেলিজেন্ট করার চেষ্টা করছে, এইটাই দুটো অধ্যায় সংক্ষিপ্তভাবে বলা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্ভাবনা ও সংকট। আসন্ন কলকাতা বইমেলা 2025 উপলক্ষে ন্যাশনাল বুক এজেন্সি প্রকাশিত নন্দিনী মুখোপাধ্যায়ের লেখা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্ভাবনা ও সংকট বইটি প্রকাশিত হবে আজ 29শে জানুয়ারি বুধবার, সময় বিকেল 5টায়। মুজফ্ফর আহমেদ ভবনে 31 আলিমুদ্দিন স্ট্রিট, কলকাতার 16 বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাম আন্দোলনের প্রবীণ নেতা বিমান বসু, CPIM কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, সংস্থার ডিরেক্টর হরিলাল নাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আসলে এই বইটা বিজ্ঞান এবং প্রযুক্তির বর্তমান যে প্রয়োগ, সর্বশেষ যে প্রয়োগ, সেই বিষয়টা নিয়ে খুব প্রাঞ্জল ভাষায় কথা। এখন জানেন তো, মানুষের অস্তিত্ব আর বিজ্ঞান প্রযুক্তি এর মধ্যে কোনো দূরত্ব। বিজ্ঞানের জন্মই হয়েছে মানব সভ্যতা বা মানব সমাজ এই পৃথিবীর থেকে আবির্ভাব লগ্ন থেকে অস্তিত্ব রক্ষার জন্য মানুষকে লড়তে হয়েছে। যে লড়াইয়ের মধ্যে মানুষ মাটি পুড়িয়ে ইট তৈরি করা যায় আবিষ্কার করেছে, যে লড়াইয়ের প্রক্রিয়ায় আগুন কি করে জ্বালাতে হয় মানুষ আবিষ্কার করেছে, এবং এইভাবেই বিজ্ঞানের উদ্ভব। অর্থাৎ ইন দ্য কোর্স অফ ডেভেলপমেন্ট অফ দ্য হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার বিকাশের দ্বারাই বিজ্ঞান। আর আমরা যে বলি না প্রযুক্তি, টেকনোলজি, হোয়াট ইজ টেকনোলজি? ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারকোর্স ইন বিটুইন হিউম্যান অ্যান্ড নেচার। মানুষ এবং প্রকৃতির মধ্যে আন্তঃসম্পর্কের ভাষা, সেটাই হলো প্রযুক্তি।
এবং এই প্রযুক্তিও মানব সভ্যতার বিকাশের দ্বারাই ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, উন্নত হয়েছে। এই যে বিমান একটু আগে একটা কথা বললেন, ঠিকই তো। ধরুন অটো হান, তিনি যে পারমাণবিক যে বিকিরণ বা ফিশন, নিউক্লিয়ার ফিশন, এটার আবিষ্কার করেছিলেন, এটাকে ব্যবহার করে যাতে মানব সভ্যতার অগ্রগতি হতে পারে। কিন্তু সাম্রাজ্যবাদ কি করল? তার স্বার্থে ওটাকে ব্যবহার করে নিউক্লিয়ার বম তৈরি করল। এটাই ছিল বিজ্ঞানের অপপ্রয়োগ। এই অপপ্রয়োগ যেটা বিমানদা অ্যাপ্রিহেন্ড করছিলেন, আশঙ্কা, এটাই তো যুগ যুগ ধরে হয়েছে। আসলে বিজ্ঞান, আমি যা বললাম, বিজ্ঞান হচ্ছে মানুষের অস্তিত্বকে সুরক্ষিত করার, প্রযুক্তি সেই সুরক্ষিত করার প্রক্রিয়াকে আরো উন্নততর করবার। কিন্তু আমাদের অভিজ্ঞতা কি? মেশিনের ব্যবহার হয়েছে মানব শ্রমকে প্রতিস্থাপিত করার জন্য, মানব শ্রমকে ব্যবহার করে তার আরো উন্নতির জন্য না, পুঁজিবাদের যুগে, সাম্রাজ্যবাদের যুগে। আজকে বইতে যেটা দেখবেন আলোচনা করে, কারণ এটা একটা নতুন প্রযুক্তি। কিন্তু এতকাল আপনি যত প্রযুক্তি দেখেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে কারুর তুলনা হয় না। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ দ্য টেকনোলজি, প্রযুক্তির ইতিহাসে সর্বপ্রথম এমন একটা প্রযুক্তি নিয়ে এসেছে যে প্রযুক্তিটা ভাবতে পারে, চিন্তা করতে পারে, এমনকি যুদ্ধ পরিচালনা করতে পারে। অর্থাৎ মানুষ যে যে কাজ করতে সক্ষম, এই প্রযুক্তি সেই কাজ করতে পারে। এখন লড়াইটা শুরু হয়ে গেছে। এই প্রযুক্তিটাকে ব্যবহার করে মানব শ্রমকে প্রতিস্থাপিত করব, রিপ্লেসিং দ্য হিউম্যান লেবার ইন অর্ডার টু এনশিওর দ্য প্রফিট অফ দ্য ক্যাপিটালিজম। অর্থাৎ পুঁজিপতিদের মুনাফা সুনিশ্চিত করার জন্য শ্রমিক তাদের প্রতিস্থাপিত করো মেশিন দিয়ে। এই প্রশ্ন এসে দাঁড়িয়েছে, এবং এই প্রশ্নের পুঁজিবাদ বা সাম্রাজ্যবাদ উত্তর দিতে পারে না। কারণ ওই যে বিমানদা বললেন না, প্রফিট প্রফিট প্রফিট, এইটাই তো লক্ষ্য। দিস ইজ দ্য মোটিভ অফ দ্য ক্যাপিটালিজম। এটাই পুঁজিবাদের লক্ষ্য, এটাই তো চালিকা শক্তি। সে বিজ্ঞান প্রযুক্তিকে একমাত্র মুনাফার জন্য ব্যবহার করে। তাই আজকে যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ শুধুমাত্র নিজের প্রয়োজনে অবাধে ব্যবহার করতে পারে, এই পৃথিবীতে মানব অস্তিত্ব চরমতম বিপদের কিনারায় গিয়ে পড়বে। কারণ আগেই বললাম, এরা যুদ্ধ করতে পারে, এভরিথিং দে ক্যান ডু। তাহলে ওরা নিজেদের চাহিদা মতো এই প্রযুক্তিকে ব্যবহার করলে ভয়ঙ্কর বিপদ। তাই এই প্রযুক্তি সম্পর্কে জানা মানে একে কি করে মানব সভ্যতার স্বার্থে ব্যবহার করা যায়, এই বইটা পড়লে একটা প্রাথমিক সুস্পষ্ট ধারণা গড়ে উঠবে। এবং কারণ এটা এই জন্য একটা দরকার, এই প্রযুক্তি মানুষের স্বার্থে, অতি অতি উন্নত প্রযুক্তি, কিন্তু এর প্রয়োগ যাতে মানব স্বার্থে হয় অটোমেটিক্যালি হবে। আজকে সচেতনভাবে মানুষ যদি বিজ্ঞান প্রযুক্তির অপপ্রয়োগ আটকাবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ আটকাবো, এই লড়াইতে আজকে দুনিয়ার মানুষকে যদি এক করা যায়, তাহলে একদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কৃত্রিম মেধা, তাকে মানব স্বার্থে সঠিকভাবে ব্যবহার করা সুনিশ্চিত করা যায়। আজকে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, ইট ইজ দ্য টাস্ক, বলা যেতে পারে ইট ইজ দ্য ফরমোস্ট টাস্ক অফ দ্য হিউম্যান। মানব জাতির আজকে এটা সর্বপ্রধান করতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্ভাবনা ও সংকট। আসন্ন কলকাতা বইমেলা 2025 উপলক্ষে ন্যাশনাল বুক এজেন্সি প্রকাশিত নন্দিনী মুখোপাধ্যায়ের লেখা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্ভাবনা ও সংকট বইটি প্রকাশিত হবে আজ 29 জানুয়ারি বুধবার, সময় বিকেল 5টায় মুজফ্ফর আহমেদ ভবনে 31 আলিমুদ্দিন স্ট্রিট, কলকাতা। 16 বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাম আন্দোলনের প্রবীণ নেতা বিমান বসু, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, সংস্থার ডিরেক্টর হরিলাল নাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।